আপনি আজ থেকেই কথা বলা শুরু করবেন। মাত্র একটি নিয়মে আমরা ইংরেজি শিখব। তার আগে জেনে নেই, আপনি মনে করেন ইংলিশ শিখতে ১২টি টেন্সের প্রয়োজন, হাজার, হাজার গ্রামার রুলসের প্রয়োজন। এত কিছু দরকার নেই। আপনি শুধু একটি নিয়ম শিখেন। এই একটি নিয়মে আপনি সমস্ত কথাই বলতে পারবেন। এখানে থেমে একটি কথা বলে নেই। আমরা বলেছি টেন্সের ১২টি স্ট্রাকচার আমরা শিখব একটি নিয়মে। হ্যাঁ, সেই নিয়মটি এটি। এই একটি স্ট্রাকচার দিয়েই আমরা ১২টি টেন্স শিখব এবং একটি ওয়ার্ড ব্যবহার করব। এই একটি ওয়ার্ড আর একটি সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে আমরা ১২টি টেন্স প্র্যাকটিস করব, যদিও আপনার ১২টি টেন্সের প্রয়োজন নাই। তারপরও আমরা শিখব ধীরে ধীরে। আজকে আমরা যে জিনিসটা শিখব, চলুন সেদিকে মনোনিবেশ করা যাক। সর্বপ্রথমে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে সেন্টেন্সের একটা জাতীয় স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। এইখানে আপনার যা ইচ্ছা বলতে পারেন। আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে সাবজেক্ট আর ভার্ব, এই দুইটা নিয়ে। প্রথমে জানতে হবে সাবজেক্ট কি। সেন্টেন্সে বা বাক্যে যাকে নিয়ে কথা বলা হয় সেই হলো সাবজেক্ট। ভার্বের ব্যাপারটাতে পরে আসছি। চলুন, সাবজেক্ট হিসেবে আমরা কাদেরকে দেখতে পাই। প্রথমে আমরা দেখতে পাই আইকে, যার অর্থ হচ্ছে আমি। তারপরে দেখা যায় উই, ইউ, দেই, হি, শি, ইট, এগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে সাধারণত দেখতে পাই। আমরা এখন যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট সিম্পল। এখানে এসে আমরা দুইটি ভাগে ভাগ করব। এক নাম্বার হচ্ছে যখন কোনো বাক্যে কাজ থাকে না, আরেকটা যখন কোনো বাক্যের মধ্যে সরাসরি কোনো কাজের কথা বলা থাকে। যখন কোনো কাজের কথা বলা থাকে না তখন অ্যাম, ইজ, আর এই তিনটা থেকে যে কোনো একটি সাবজেক্টের পরে বসে, যেটা ভার্বের ভূমিকা পালন করে। যদিও সে সরাসরি ভার্ব নয়, কিন্তু সাহায্যকারী ভার্ব তখন মূল ভার্বের দায়িত্ব পালন করে। কখন? যদি সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব না থাকে। এই জিনিসটা মাথায় রাখবেন। সেন্টেন্সের মধ্যে যদি মূল ভার্ব না থাকে তাহলে অ্যাম, ইজ, আর তার জায়গা পালন করবে। এখন কথা হচ্ছে অ্যাম কোথায় আসবে, ইজ কোথায় আসবে, আর কোথায় আসবে। আয়ের পরে অলওয়েজ অ্যাম আসবে, এটাকে ফিক্সড। আয়ের পরে অলওয়েজ অ্যাম আসবে, এটা ফিক্সড, আপনি ধরে নেন। ওকে। তারপরে উই, ইউ, দেই, এই তিনটে মুখস্থ রাখেন। এই তিনটির পরে আর ইউজ করা হয়। এই তিনটির পরে আর ব্যবহার করা হয়। উই আর, ইউ আর, দেই আর। হি, শি, ইট, এগুলোর পরে ইজ ব্যবহার করা হয়। আপনি যদি থার্ড পারসন সিঙ্গুলার সম্পর্কে জেনে থাকেন খুব ভালো, না জানলেও কোনো সমস্যা নেই। আপাতত আপনি এটার পরে ইজ ব্যবহার করবেন। ওকে। তাহলে আমরা জানলাম যে আয়ের পরে অ্যাম বসে, উই, ইউ, দে এর পরে আর বসে, হি, শি, ইট এর পরে ইজ বসে। ওকে। এবার চলুন সেন্টেন্সের বাকি অংশে। যদি সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব থাকতো তাহলে আমাদের অ্যাম, ইজ, এর কোনো প্রয়োজন ছিল না। মূল ভার্বটা সরাসরি বসে যাবে। যেমন আই সাবজেক্ট, প্লে একটি কাজ ভার্ব। আই প্লে, আই গো, উই প্লে, ইউ গো, হি প্লেইজ, শি গোজ। এখানে এসে একটা কথা জেনেন, শুধুমাত্র হি, শি, ইট এই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে যদি সেটা মূল ভার্ব হয়। মানে এই স্ট্রাকচারে এস এর সাথে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন এস হবে, কখন ইএস হবে। এটা আমরা এখন জেনে মাথা নষ্ট করতে যাচ্ছি না, পরবর্তীতে আমরা এটা আপনাদেরকে জানিয়ে দিব। সো ডোন্ট ওয়ারি, আমরা ইংলিশ শিখব সহজভাবে। সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমরা যে দুইটা ওয়ের কথা আলোচনা করেছি, সে একটা হচ্ছে অ্যাম, ইজ, আর। এটি কখন ইউজ করব সাবজেক্টের পরে? যখন কোনো বাক্যে ভার্ব থাকবে না। যদি ভার্ব থাকে তাহলে অ্যাম, ইজ, আর আসবে না, মূল ভার্বটাই বসে যাবে। দ্যাটস ইট। ওকে। এরপরে আসুন আমরা এবার প্র্যাকটিস করি একটু। দেখুন, আমরা বলেছি যদি সাবজেক্টের পরে মূল ভার্ব না থাকে, মানে সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব না থাকে, তাহলে অ্যাম, ইজ, আর আসে। দেখুন, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এর মধ্যে কোনো কাজ নাই। কি আছে? ইনফরমেশন রয়েছে, কোনো অ্যাকশন নেই। এই মনে রাখতে পারেন, নো অ্যাকশন। নো অ্যাকশন অ্যামিজার। অ্যামিজার কখন ব্যবহার করা হয়? পরিচয় দিতে, অবস্থান বলতে, অবস্থা বোঝাতে। আর একটা হচ্ছে অনুভূতি বোঝাতে, আপনার এখন কেমন লাগছে। এই চারটা কাজে সাধারণত অ্যামিজার ব্যবহার করা হয়। আরেকটা আছে বয়স বলতে। এই কয়েকটা স্টেজে অ্যামিজার ব্যবহার করা হয় যেখানে সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব থাকে না। যেমন দেখেন, আই অ্যাম আ স্টুডেন্ট, এটা হলো একটা পরিচয়। আই অ্যাম হ্যাপি, এটা একটা অবস্থা বা অনুভূতি। আই অ্যাম টায়ার্ড, এটা একটা অবস্থা। আই এম রেডি, প্রস্তুত, অবস্থা। ওকে, আমি বলতে পারি আই অ্যাম 10 অথবা 10 ইয়ার্স ওল্ড, মানে আমার বয়স 10 বছর। ওকে। আই এম অ্যাট হোম, আমরা বলতে পারি আই অ্যাম অ্যাট হোম।
ওকে, আমি বাসায় আছি, কোথায় আছি অবস্থান বলতে, আই এম অ্যাট স্কুল। আচ্ছা, এবার আসি ওয়ে নাম্বার টু। সরাসরি যেখানে অ্যাকশনের কথা বলা থাকবে, যেমন এখানে বলা হচ্ছে আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি, বা আমি কঠোর কাজ করি। আই ইট রাইস, আমি ভাত খাই। আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি। দেখেন সাবজেক্টের পরে আয়ের পরে সরাসরি ভার্ব বসিয়ে দেওয়া হয়েছে। আই প্লে ফুটবল। এখন আইটা যদি চেঞ্জ করা হয় তাহলে আমরা পারবো কিনা, যেমন যদি এখানে আসতো উই, তাহলে উই লার্ন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে তো আমি যার আসছে না, তাহলে ইউ হলে কি হবে, ইউ লার্ন। হি হলে কি হবে, এখানে হলো একটা কথা, হি, শি, ইট, এগুলোর সাথে ভার্বের এস বা ইএস যুক্ত করা হয়। কখন এস হবে কখন ইএস হবে এটা আমরা একটু পরে জানছি। আচ্ছা, তাহলে আমরা এটা প্র্যাকটিস করলাম, বুঝলাম। এখন কথা হচ্ছে, এখন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কথাগুলো বলে থাকি বা যেগুলো করে থাকি সেগুলোকে একটু ইংলিশ করার চেষ্টা করব। যেমন ধরুন আমরা কি করি সকালে, আই ওয়েক আপ, আমি ঘুম থেকে উঠি। ওয়েক আপ হলো ঘুম থেকে ওঠা, আর গেট আপ মানে বিছানা থেকে ওঠা। আই ব্রাশ মাই টিথ, আই ব্রাশ, ব্রাশ হলো এখানে, ব্রাশ মানে শুধু ব্রাশ না, এটা ব্রাশ মানে ব্রাশ করা। এটা একটি ভার্বও বটে, মনে রাখবেন, এটি ব্রাশ করাও বোঝায় ব্রাশ মানে, আবার ব্রাশ মানে এটা নাউনও। তাহলে আই ব্রাশ মাই টিথ, আই টেক আ শাওয়ার, টেক এখানে ভার্ব, আই টেক আ শাওয়ার, আমি গোসল করি। আই ইট ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করি। আই এম রেডি, দেখুন এখানে অ্যাম ব্যবহার করা হয়েছে কারণ এর মধ্যে কোনো ভার্ব নেই। আই এম রেডি, আমি প্রস্তুত। অলরাইট, চলুন এবার দেখি কিছু রাতের রুটিন। যেমন আই রিটার্ন হোম, আমি বাসায় ফিরি। আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত। আই ওয়াচ টিভি। আই ইট ডিনার। আই গো টু স্লিপ। আশা করি এগুলো আপনারা পারবেন। আজ থেকে শুরু করুন। সাঁতার শিখতে হলে বই পড়তে হবে না, পানিতে নামতে হবে। তেমনি ইংরেজি বলতে হলে ভুল হোক তাও আজ থেকেই মুখ খুলুন। আপনার জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে, এগুলো ইংলিশ করার চেষ্টা করবেন এবং সেগুলো আমাদেরকে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে এই নাম্বারটা দেওয়া হলো, হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। আগে কি করবেন, আপনার খাতায় লিখবেন, তারপরে এগুলো অডিও রেকর্ড করবেন, তারপরে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, তারপরে আমরা আপনাকে রিভিউ জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।